এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে আমি একদিক থেকে একটা ইনফরমেশন দিলে অন্যদিকে অব্দি এবং সেম এক্স্যাক্টলি ওই ডেটাটাই গিয়ে পৌঁছচ্ছে, এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা লাইট বা অপটিক্সের একটা প্রপার্টি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটা নিয়ে একটা আলোচনা করব। সেটা হচ্ছে এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই জিও ফাইবার বা এই জাতীয় কেবল লাইন এরকম যে জিনিসগুলো রয়েছে, এগুলোর তারগুলোকে আমরা দেখলে দেখবো ওর মধ্যে কপার তার নেই, মেটালের কোনো তার নেই, ওর মধ্যে রয়েছে একটা প্লাস্টিক জাতীয় সুতো মতন, একটা পাইপের মতন একটা তার। তো এরা কি? এরা হচ্ছে বেসিক্যালি ফাইবার অপটিক্স, ওখান থেকে ওই জিও ফাইবার বা এই জাতীয় নামগুলো এসেছে। তো এখন এবার কথাটা হচ্ছে এই ফাইবারের মধ্যে কাজটা কি হয়। তো ব্যাপারটা হচ্ছে এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে একটা জিনিস ঘটে, যেখানে কি হয় কোনো তারের একটা এন্ড দিয়ে একটা ইনফরমেশনকে প্রবেশ করিয়ে দিলে অন্য এন্ডে সেম ভাবে ইনফরমেশনটাকে উইদাউট এই ডিসকর্শন বা এই নয়েজ। তো সেইটা কিভাবে কাজ করে না, যখন আমরা লাইটকে কোনো একটা মিডিয়ামের মধ্যে, তাহলে ডেন্সার মিডিয়ামের মধ্যে ট্র্যাপ করাতে হবে। তাই ডেন্সার মিডিয়াম হিসেবে এখানে জলকে নিলাম। এবার এখানে যদি আমি একটা লেজারকে ফেলি, নর্মাল ভাবে যদি আমি একটা লাইটকে ফেলি, তাহলে দেখা যাচ্ছে ও কি করছে, নর্মাল একটা রিফ্লেকশন দেখাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে, তাই রিফ্লেকশন। এবার ওকে যদি আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের বেশি ফেলি, তখন দেখা যাচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হচ্ছে এখানে। এই যে লাইট রেটা এর মধ্যে যে পড়ছে, ভেতরে গেল, ভেতরে গিয়ে তারপর এখানে যে কতগুলো লেয়ার তৈরি করছে, কিন্তু ওটা ভেতরেই ট্র্যাপ থাকছে। এই যে জিনিসটা হলো, এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে আমি একদিক থেকে একটা ইনফরমেশন দিলে অন্যদিকে অব্দি এবং সেম এক্স্যাক্টলি ওই ডেটাটাই গিয়ে পৌঁছচ্ছে, এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর এটার মাধ্যমেই ফাইবার অপটিক্স কাজ করে।